রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে অপেক্ষায় রয়েছে। কিছুক্ষণ আগে তারা রাজধানীর পল্টন এলাকা থেকে বিশাল একটি মিছিল নিয়ে কাকরাইল মোড়ে অবস্থান করে এবং বিচারপতির যে বাসভবন সেখানে পুলিশ তাদেরকে নেতাকর্মীদের আসতে দেয়নি। ফলশ্রুতিতে তারা নেতৃবৃন্দ রয়েছে প্রতিনিধি দলের 8টি প্রতিনিধি দলের, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফরেন সার্ভিস একাডেমিতে নিয়ে আসা হয়। কারণ প্রধান উপদেষ্টার এখন একটি মিটিং চলছে, যার ফলশ্রুতিতে তাদেরকে ফরেন সার্ভিস একাডেমিতে অপেক্ষায় থাকতে হচ্ছে। মিটিং শেষেই তাদেরকে এখান থেকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাওয়া হবে এবং স্মারকলিপি প্রদান করবেন জামাত সহ 8টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আপনারা নিশ্চয়ই জানেন যে এই যে 5 দফা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নভেম্বরের মধ্যেই, এবং এই যে 5টি দফা, এই 5টি দফার দাবিতেই মূলত রাজপথে বেশ কিছুদিন জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজপথে। কিন্তু আজকে যেটি তারা বলছেন যে প্রধান উপদেষ্টার কাছে যাবেন এবং স্মারকলিপি প্রদান করবেন, এবং তারা জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমন কথাও তারা জানিয়েছেন। এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যখন পল্টন মোড় থেকে 8টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন রওনা হয়েছিলেন, তার আগে যে সমাবেশ ছিল সেই সমাবেশে তারা বিভিন্নভাবে বলেছেন যে দাবি আদায়ে তারা রাজপথে থাকবেন এবং দাবি আদায় করে ছাড়বেন, এমন কথাও তারা বলেছেন। তাদের মূলত 5টি দাবি, বিশেষ করে এই যে জুলাই সনদের আইনি ভিত্তি, সেই ভিত্তি দিতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন, সেই নির্বাচন দিতে হবে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন বলা চলে তাদের এজেন্ডা, সেটি হচ্ছে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। সেই দাবিতেই মূলত এই 5টি দাবিতেই এখন 8টি রাজনৈতিক দল, সমমনা রাজনৈতিক দল একত্রিত হয়েছে এবং একসাথে তারা একের ছাদের নিচে এখন বলা চলে বৈঠক করছেন, মিটিং করছেন। তবে এখন যেটি আমরা দেখছি সেটি জামাতের নেতৃবৃন্দ সহ 8টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এখানে এসেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাকরাইলের যে মোড় বলা চলে, অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবন, সেখান থেকে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়ে আসা হয়। প্রধান উপদেষ্টার এই মুহূর্তে একটি বৈঠক চলছে, যার কারণে তাদেরকে কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে, এবং আমরা সেটি দেখছি যে ফরেন সার্ভিস একাডেমিতে জামাতের নেতৃবৃন্দ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ হেফাজত ইসলাম সহ 8টি যে সমমনা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এখানে অবস্থান করছেন। আমরা এখানে যদি বলি তাহলে জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর HM হামিদুর রহমান আজাদ, তিনিও এখানে উপস্থিত রয়েছেন এবং তাদের নেতৃত্বেই বলা চলে আজকের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি। এবং সেই কর্মসূচিতেই আমরা এখানে দেখছি নেতৃবৃন্দের অপেক্ষায় রয়েছে, কারণ প্রধান উপদেষ্টার এই মুহূর্তে একটি বৈঠক চলছে। সেই বৈঠক চলার কারণে তাদেরকে কিছুক্ষণ অপেক্ষায় থাকতে হবে। তাদের মূলত 5টি দাবি, সেই দাবিতে তারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে ফেব্রুয়ারির মধ্যেই যাতে এগুলো বাস্তবায়িত হয়। বিশেষ করে গণভোটের যে বিষয়টি, তারা বলছেন চলতি মাসে অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোট বাস্তবায়ন করতে হবে, গণভোট দিতে হবে এবং সেই গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের বাস্তবায়ন সেটি করতে হবে। জুলাই সনদ আইনি ভিত্তি ছাড়া তারা জাতীয় নির্বাচনে হতে দেবেন এমন হুঁশিয়ারও তারা বিভিন্ন নেতৃবৃন্দ দিয়েছেন। তবে এখন যেটি তাদের মূল এজেন্ডা বলা চলে, যেটি তারা বলছেন যে 5টি দফা বাস্তবায়নে তারা রাজপথে থাকবেন, রাজপথে তাদের আন্দোলন কর্মসূচি চলমান রাখবেন। আমরা দেখছিলাম যে পল্টন মোড় থেকে যখন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে নেতাকর্মীরা রওনা হয়েছিলেন, তখন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। নভেম্বরের মধ্যে গণভোট সহ যে 5 দফা দাবি, সেই দাবিতে তারা মূলত স্লোগান দিচ্ছিলেন এবং সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবেন, এমন স্লোগান তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। তবে আমরা যদি এখন যেটি দেখছি যে প্রধান উপদেষ্টার বাসভবনের যে স্মারকলিপি প্রদান করবেন, যার কারণে কিছুক্ষণ যাবত অপেক্ষা করতে হচ্ছে। একটু জানবো আসলে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন বা কি জানিয়েছেন? না, আমরা জানালাম যে আমরা তো সরকারের কাছেই আমাদের স্মারকলিপি দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টাই হচ্ছে সরকার প্রধান,
তো যারা এখানে আছেন মহাপরিচালক, উনি তো এক্সিকিউটিভ সরকারের একজন অ্যাডভাইজার, কমপক্ষে আমাদের স্মারকলিপি নেবেন এবং তার সাথে আমাদের আলোচনা হবে। তো ওনারা জানালেন যে আজকে উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে বৃহস্পতিবার, আমরা ওনাদেরকে অবহিত করছি। এই পর্যন্তই অবহিত করছেন, আর আমরা অপেক্ষা করছি। এই যে মানে যেহেতু একটা 8টি রাজনৈতিক দল এখন একসাথে একই ছাদের নিচে হয়েছে, ইলেকশনের যে আইনি ভিত্তি সহ যে গণভোটের যে দাবি তুলছে নভেম্বরের মধ্যেই, সেটি যদি আসলে সরকার না দেয় তাহলে আপনাদের কি হবে? আমরা এখন আর যদির মধ্যে নাই, আমরা সময়ের কাজ সময় করব, সময় বলবো। এখন তো আমরা যে দাবি বলেছি এটার উপরেই আমাদের স্ট্যান্ডটা। স্মারকলিপি প্রদান সহ বিএনপির সাথে আলোচনা বা অন্যান্য দলের সাথে আরো আলোচনার যে বিষয়টি, সেটি প্রধান উপদেষ্টার সাথে এরকম কোন আলোচনার সম্ভাবনা রয়েছে? সম্ভাবনা তো নিশ্চয়ই আছে, যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নেয়। এ দায়িত্ব তো সরকারের, তাই না? ওনাকে ইনিশিয়েটিভ নিতে হবে, তাহলে তো নিশ্চয়ই সম্ভাবনা আছে এবং এই আলোচনা একটা জায়গায় গিয়ে নিষ্পত্তি হওয়া সম্ভব আমরা মনে করি। আপনি কি এখনো সরকারের উপরেই ছেড়ে দিচ্ছেন? সরকার তো আপনাদের আলটিমেটাম দিয়েছে। আমরাই তো আজকে সমাবেশে সব নেতৃবৃন্দ বললেন, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আগে প্রেস কনফারেন্সে আমরাই সরকারের আবেদনের আগে আমরাই আপিল করেছি সব পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং বিএনপি, যে আসেন আমরা বসি, সংকটটা আলোচনায় নিষ্পত্তি করি, আমরা সেজন্য প্রস্তুত। ফলে আমরা তো বসে নেই, আমাদের আগ্রহ আমরা পেশ করতে পারি। এখন রেসপন্স তো করতে হবে রিলেটেড যারা স্টেক হোল্ডার আছেন তার উপর এটা ডিপেন্ড করবে। সেক্ষেত্রে আমরা বলেছি সরকারকে তো একটু মধ্যস্থতা করতে হবে, রেফারির ভূমিকা পালন করা লাগবে। এটা সরকারের দায়িত্ব, এটা এড়াতে পারবেন না, আলটিমেট দায়িত্ব তার, তাই না? কমিশন তিনি করেছেন, কনসেনসাস কমিশনও তিনি করেছেন, সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে। ফলে উনি তো বসে থাকলে হবে না, তো ওনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা হেল্প করব ওনাকে। ঠিক আছে। যেটা শুনছিলেন দর্শক, জামাতের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি তার নেতৃত্বেই মূলত আজকের এই প্রতিনিধি দলের স্মারকলিপি প্রদান কর্মসূচি, এবং সেখানেই তারা রয়েছেন এবং তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টা পরিষদের একটি বৈঠক থাকার কারণে তাদেরকে কিছুক্ষণ এই ফরেন সার্ভিস একাডেমিতে অপেক্ষায় থাকতে হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হয়তো প্রধান উপদেষ্টার কাছে তারা যাবেন এবং স্মারকলিপি প্রদান করবেন। তবে তাদের কাছে স্পষ্ট বার্তা, তাদের এই 5 দফা বাস্তবায়িত হতে হবে এবং সরকারকেই সেই উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বিএনপি সহ যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনার যে আহ্বান জানিয়েছিলেন সরকার, জামাত সহ 8টি সমমনা রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক সংকট উত্তরণে, নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকট উত্তরণে যে সংকট তৈরি হয়েছে সেটি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল, অর্থাৎ আইন উপদেষ্টা সরকারের পক্ষ থেকেই দেয়া হয়েছিল। তবে জামাত সহ 8টি রাজনৈতিক দল তারা বলছেন যে সরকারকে এই সমঝোতা বা এই যে বৈঠকের বিষয়ে একটা রেফারির ভূমিকা পালন করতে হবে, এমন কথা তারা বলছেন এবং সরকারই সেটা করবেন সেই আশাবাদ তারা ব্যক্ত করেছে। তবে এখন যেটি তাদের স্মারকলিপি প্রদান অনুষ্ঠান, সেখানে মূলত তারা স্মারকলিপি প্রদান করবেন এবং প্রধান উপদেষ্টার সাথে তারা আলোচনা করবেন। তার পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো কি কি কথা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। এই ছিল জামাতের যে জামাত সহ 8টি রাজনৈতিক দলের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে এসেছে তার সর্বশেষ